একটি গ্রামে থাকত একটি টিয়া। তার নাম ছিল টিনা। সে রোজ জমিতে যেত, মাটি খুঁড়ে বীজ রোপণ করত। তারপর প্রতিদিন জল দিত সেই চারাগুলোকে। কিছুদিন পরেই গোটা খেতে ভরে যায় বাঁধাকপিতে। টিনা বাঁধাকপি ডানায় করে ধরে এনে তার বাড়ির সামনে জড়ো করে মাটির হাঁড়ির মধ্যে। তারপর টিনা রান্না করল সুস্বাদু বাঁধাকপি তরকারি। টিনা নিজের প্লেটে করে বাঁধাকপি তরকারি নিয়ে বসে মন ভরে খাচ্ছে। এইরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করো। একটা বিশাল ঘন জঙ্গলের মাঝে বাড়ি করে থাকত একটা শালিক পাখি। তার নাম ছিল রামু। প্রতিদিন রামু উড়ে চলে যেত গ্রামে খাবারের খোঁজে উদ্দেশ্যে। একদিন রামু শালিক পাখিটি খাবার না পেয়ে গ্রাম থেকে একটি কলার বীজ আনে। তারপর রামু শালিক পাখিটি সেই কলার বীজ এনে রেল লাইনের মধ্যে পুঁতে দিল। প্রতিদিন সেই রামু শালিক পাখিটি উড়ে এসে জল দিত ছোট্ট কলা গাছে। কিছুদিন পর ট্রেন লাইনের মধ্যে বিশাল বড় কলা গাছে পাকা কলা ধরল। দূর থেকে একটা ট্রেন আসতে থাকে আর রেলের উপর কলা গাছটি থাকা ভেঙে চুরমার হয়ে যায়। তারপর রামু শালিক পাখিটি সেই রেল লাইনের ভাঙ্গা কলা গাছের পাশে বসে কাঁদতে লাগল। একটা ছোট্ট গ্রামে অনেক মানুষ বাস করত। গ্রামের পরিবেশ ছিল সুন্দর সবুজে ভরা। সেই গ্রামে দুজন মেয়ে থাকত। তারা প্রতিদিন হাসিমুখে খেতে যেত। তাদের হাতের ব্যাগে আছে বীজ ভরা থলি। রূপা আর সীমা ওরা দুজন মাটি খুঁড়ে বীজ রোপণ করছে। তারপর রূপা আর সীমা ওরা দুজন প্রতিদিন খেতে জল দিত। তারপর রূপা আর সীমা কিছুদিন পর খেতে গিয়ে দেখল খেতে বড় বড় ফুলকপি হয়েছে। রূপা ও সীমা ফুলকপি নিয়ে তারা টেবিলের উপর বসে হাত দিয়ে ভাত আর বাঁধাকপির তরকারি খাচ্ছে। এইভাবে তাদের দিন কাটত। একটা ঘন জঙ্গলে একটা মজুর বাস করত। তার নাম টিনা। একদিন টিনা ঘন জঙ্গল দিয়ে উড়ে যাচ্ছিল। তারপর টিনা উড়ে সেই সাপের দিকে এগিয়ে যায় শিকার করার জন্য। কিন্তু সাপটি ময়ূরকে দেখে তার দিকে তাড়া করতে থাকে। পরের দিন টিনা ময়ূরটি কিছুক্ষণ দেখে তারপর সাহস করে সেই গর্তে ভিতর প্রবেশ করে লাগে। গুহার ভেতরে অন্ধকার আলোর ঝলকানি চোখে পড়ে টিনার। তবু টিনা গুহার ভিতরে দিকে যেতে থাকে। টিনা ময়ূরটি দূর থেকে দেখতে পাই তার সামনে বসে আছে এক বিশাল ঝলমলে ইচ্ছাধারী সাপ। তার চারপাশে ছড়ানো সোনা, হীরার মণিমুক্তা আর রাজকীয় গয়না। সাপটি শান্তভাবে বলে টিনাকে, তুমি এখান থেকে চলে যাও, এই ধন আমার রক্ষা করার দায়িত্ব। তুমি যদি সাহস দেখাও তাহলে তোমার মৃত্যু হতে পারে, সাপটি বলল। কিন্তু টিনা ময়ূরটি কোনো কথা শোনে না, তার সঙ্গে যুদ্ধ করতে থাকে। তবু ইচ্ছাধারী সাপটি জিতে যায় মায়াবী শক্তির জন্য। তারপরে সাপটি সেই গুহার ভিতর সোনা, হিরে, মুক্ত গয়না, রূপ ইত্যাদি আবার সে রক্ষা করতে লাগল। রামপুর গ্রামে একটি কুমোর থাকত আর গ্রামের পরিবেশ ছিল কাঁচা রাস্তা, তার উপর দিয়ে গরুর গাড়ি যাচ্ছে। সেই গ্রামে একটি ঘরের পাশে বসে আছে রামু। সে মন দিয়ে মাটির জিনিস তৈরি করছে আর তার পাশে রয়েছে থালা, গ্লাস, কলসি। রামু রোদে শুকাতে দিচ্ছে বানানো মাটির জিনিসপত্র। রোদে ঝলমলে করছে জিনিসগুলো। সব শুকিয়ে গেলে রামু সেই জিনিসগুলি একটা ঝুড়িতে ভরে তারপরে মাথায় তুলে নিয়ে গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছে বাজারে। বাজারে গিয়ে রামু বসে মাটির পণ্য সাজিয়ে বিক্রি করছে। মানুষজন ভিড় করছে, তারপরে একে অপরের জিনিসপত্র কিনে নিচ্ছে। সবকিছু বিক্রি হয়ে গেলে রামু হাসি মুখে বাড়ির দিকে ফিরছে আর সূর্য অস্ত যাচ্ছে। নেক্সট পার্ট কমেন্ট করো, পার্ট 2। ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি কৃষক আর একটি খরগোশ বাস করত। তারা দুজন ভালো বন্ধু ছিল। সকালবেলায় তারা দুজন মাঠের দিকে যাচ্ছে। কৃষক লাঙল দিয়ে মাঠে মাটি চাষ করছে আর খরগোশ পাশে পাশে দৌড়ে মাটি ঠিক করছে। তারা হাতে করে বেগুনের চারা গাছ লাগাচ্ছে সারি সারি করে। কৃষক আর খরগোশ খুব মন দিয়ে কাজ করছে। প্রতিদিন বেগুন খেতে গিয়ে কৃষক আর খরগোশ জল দিত বেগুন গাছে, আর খরগোশ লাফাতো আনন্দে। কিছুদিন পর গাছে বড় বড় বেগুন ধরেছে। তারপর তারা দুজন মিলে হাসতে হাসতে ঝুড়িতে ভর্তি করছে বেগুন। দুপুর বেলায় কৃষক মাথায় ঝুড়ি নিয়ে আর খরগোশ তার পেছনে লাফাতে লাফাতে বাজারের দিকে যাচ্ছে। কৃষক আর খরগোশ বেগুন নিয়ে বাজারে বসে আছে আর লোকজন ভিড় করে বেগুন কিনছে। সন্ধ্যায় তারা দুজন হেঁটে বাজার থেকে বাড়ির দিকে ফিরছে আর আকাশে সূর্য ডুবে যাচ্ছে। নেক্সট পার্ট কমেন্ট করো, পার্ট 2। একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে কুঁড়ে ঘরের সামনে বসে আছে একটি বিড়াল, তার নাম মিষ্টি। মিষ্টি পুকুরের ধারে বসে মাছ ধরছে। সে একটা বড় রূপালী মাছ ধরেছে তার ছিপে। মাছ ভরা ঝুড়ি মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে রাস্তায় হেঁটে চলেছে মিষ্টি। বাজারে বসে মিষ্টি মাছ বিক্রি করছে আর সবাই কিনে নিচ্ছে একে একে। বিকেল গড়িয়ে গেছে, খালি ঝুড়ি হাতে নিয়ে বাড়ি ফিরছে মিষ্টি। বাড়ি ফিরে মিষ্টি টেবিলের ওপর বসে মাছ ভাজা খাচ্ছে। তবুও এখনো পর্যন্ত কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। একটি বিশাল সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে পুকুরের ধারে খেলছে বাচ্চারা। সেই গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত এক বয়স্ক দাদি আর তার প্রিয় মুরগি। তারা দুজন না খেয়ে দিন কাটাত। হঠাৎ একদিন আকাশে ঝলমলে আলো। একটি সুন্দর পরী নেমে এসে দাদি আর মুরগির হাতে একটি জাদুকরি সোনার গাছের চারা দেয়। দাদি আর মুরগি আনন্দে সেই চারা গাছটি বাড়ির বাগানের মাঝখানে লাগায় এবং প্রতিদিন জল দেয়। কিছুদিন পর সোনার গাছে ভরে যায় ঝলমলে সোনার আপেল। দাদি আর মুরগি আপেলগুলো ছিঁড়ে একটি বড় ঝুড়িতে ভরে। তারপর ঝুড়ি ভর্তি সোনা
সোনার আপেল নিয়ে বাজারে দোকানের দিকে রওনা হয়। বড় সোনার দোকানে দাদি আর মুরগি আপেলগুলো বিক্রি করে আর অনেক টাকা পায়। তারপর তারা দুজন বাজার থেকে অনেক খাবার নিয়ে বাড়ি ফিরছে। তারপরে তারা দুজন ঘরে বসে আনন্দে খাওয়া দাওয়া করছে। এইভাবে তাদের সুখের জীবন কাটত। একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একটি কৃষক আর একটি খরগোশ থাকত। তারা খুব ভালো বন্ধু ছিল। প্রতিদিন দুজন মিলে জমিতে কাজ করত। একজন খরগোশ উচ্ছে গাছ লাগাচ্ছে আর কৃষক গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। কিছুদিন পর জমিতে উচ্ছে গাছে ভরে গেছে আর কৃষক ও খরগোশ জল দিচ্ছে উচ্ছে গাছে। কিছুদিন পর গাছে প্রচুর উচ্ছে ধরেছে। কৃষক আর খরগোশ উচ্ছে তুলে ঝুড়িতে ভরছে বাজারে যাবে বলে। গ্রামের রাস্তা দিয়ে তারা দুজন বাজারে যাচ্ছে আর বাজারে পৌঁছেও গেছে। তারপর তারা দুজন বাজারে বসে উচ্ছে বিক্রি করছে। উচ্ছে বিক্রি হয়ে গেলে তারা দুজন সন্ধ্যায় খুশি মনে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছে আনন্দই ছুটে ছুটে।